হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো। তো তোমাদের 2022-23 সেশনের জন্য অ্যাডমিশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র ফিজিক্যাল স্টেপ ভ্যাকান্সি রাউন্ড সেটা বাকি আছে, এবং ওই রাউন্ডে খুবই কম সিট থাকে, খুবই কম, এবং যাদের ভাগ্য খুব ভালো হয় লাকির জোরে তারা সেদিন কলেজে প্রেজেন্ট থাকলে তারা চান্স পেয়ে যায়। সেই পরিমাণটা খুবই কম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডের তুলনায়। তো যারা অলরেডি চান্স পেয়ে গেছো, যারা কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছো, তাদের সকলকে আমি কংগ্রাচুলেশনস জানাই, এবং তোমাদের ভবিষ্যৎ মেডিকো লাইফ খুব ভালো কাটুক। এবং সেই সঙ্গে আমি তোমাদের আজকে কিছু সাজেশন দেব ফার্স্ট ইয়ারের জন্যে, যে তোমাদের ঠিক কেমনভাবে ফার্স্ট ইয়ারে পড়া উচিত, এবং তোমাদের কোনো সাবস্ক্রিপশান যেমন ম্যারো, প্রেপ্লেডার বা ইগুরুকুল কোনো কিছু, এই সাবস্ক্রিপশানগুলো নেওয়া ঠিক কতটা হেল্পফুল হবে বা হবে না, না নিলে কি প্রবলেম হতে পারে বা হবে না, সেই সমস্ত কিছু নিয়েই বলবো। তোমাদের অ্যাকচুয়ালি কেমনভাবে পড়াটা উচিত ফার্স্ট ইয়ারে, তোমাদের যে ক্ষেত্রে সুবিধা হবে সেই সব নিয়েই বলবো। তো তোমরা যারা ফার্স্ট ইয়ারে উঠেছো তাদের জন্য ভিডিওটি মেনলি, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে আশা করি যে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে ফার্স্ট ইয়ারে কেমনভাবে পড়া উচিত। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো দেখো, তোমাদের ফার্স্ট ইয়ারে মেনলি 3টে সাবজেক্ট আছে, একটা অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। এর মধ্যে সব থেকে ভাইটাল যেটাকে স্টুডেন্টরা খুব ভয় পায়, কারণ কি অনেক হিউজ এবং মনে রাখার জন্য খুবই একটা মনে রাখতে খুবই প্রবলেম হয়, কারণ কি এটার অনেক ভাস্ট সিলেবাস, এবং যেহেতু আমরা এইভাবে পড়ে আসিনি 11-12-এ, তো সেই কারণে হঠাৎ করে ফার্স্ট ইয়ারে এসেই এইরকমভাবে অ্যানাটমি পড়াটা এত হিউজ কিছু, তো খুবই প্রেশারে ফেলে এবং স্টুডেন্টরা খুব ভয় পায় এবং মনে রাখতেও খুব প্রবলেম হয়। তো তার কারণ কি, দেখো, অ্যানাটমির দুটো পোর্শন আমার দুটো ভাগে ভাগ করে নিয়েছি, আমাদের থিওরি থাকবে এবং প্র্যাকটিক্যাল থাকবে। তো প্র্যাকটিক্যালের মধ্যে আমাদের আলাদা করে একটা পোর্শন থাকবে বোনস, যেখানে তোমাদের তোমরা সকলেই জানো যে বোনস কিনতে হয়। তো বোনসে আলাদাভাবে বোনস থাকবে প্রত্যেকটা পার্টের, এবং সেটা একটা পোর্শন থাকবে। আর একটা থাকবে ডিসেকশন, পুরো হিউম্যান বডির ডিসেকশন করে, এবং সেই অর্গ্যানগুলো ওইভাবে থাকবে। এবং আর একটা থাকবে হিস্টোলজি, যেখানে স্লাইড দেখাবে এবং স্লাইডগুলো নিয়ে। আর একটা থাকে রেডিওলজি, যেখানে এক্স রে, এগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, নি জয়েন্ট, বিভিন্ন জায়গায় হেড নেক থোরাক্সের সব কিছুরই এক্স রে থাকে, এক্স রে নিয়ে। তো এই এত হিউজ এত কিছুর জন্যে স্টুডেন্টরা খুবই ভয় পায় এবং খুব মনে রাখাও খুবই মুশকিল হয়, এত কিছু পড়ার আছে এই কারণে। এবং তারপরে আসি ফিজিওলজি, যেখানে ফিজিওলজিতেও থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যালের একটা হিমাটোলজি পার্ট থাকে, একটা প্র্যাকটিক্যালটা অতও কঠিন না ফিজিওলজির। আর যেহেতু থিওরিটা আমরা 11-12-এ এবং ছোটো থেকেই আমরা পড়ে এসেছি, আর 8, 9, 10, 11, 12, তো ফিজিওলজির সাথে কিছুটা হলেও লিঙ্ক করতে পারি, যে কারণে ফিজিওলজি অতও কঠিন লাগে না, হয়ে যায়। আর একটা হলো বায়োকেমিস্ট্রি, এখানেও প্র্যাকটিক্যাল আছে এবং থিওরি আছে। বায়োকেমিস্ট্রি খুব বেশি কঠিন না, কিন্তু স্টুডেন্টরা অত বেশি পড়তে চায় না, অতটা ইন্টারেস্টিং লাগে না খুব, তো সেই কারণে খুব কম পড়া হয় আর কি, যেটা আমার এক্সপিরিয়েন্স। তো এই আছে যে, কিন্তু খুব একটা কঠিন নয় বায়োকেমিস্ট্রি, এবং প্র্যাকটিক্যালটাও অত কঠিন নয়, ইজি। তো এই 3টে সাবজেক্ট তোমাদের ফার্স্ট ইয়ারে পড়তে হবে। এবার আমি তোমাদের বলি যে তোমাদের ঠিক কীভাবে পড়া উচিত, কীভাবে পড়লে তোমাদের পড়াটা ঠিক এফেক্টিভ হবে। তো দেখো, তোমরা যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, একদম MBBS লাইফে পুরো 4.5 ইয়ার্সের একদম প্রথম বর্ষ, তো তোমাদের জন্যে এটা খুব ভালো উচিত যে তোমরা পুরো জিনিসটা পড়ো, কারণ তোমরা ব্যাপারটা জানো, বোঝো, যেটা কিন্তু ভবিষ্যতে তোমাদের কাজে দেবে। এবার তোমরা স্কিপ করে গেলে পরে কিন্তু সেটা বুঝতে একটু প্রবলেমই হয়। তো সেই কারণে, যেহেতু তোমরা সবেই শুরু করছো, সেই কারণে আমার সাজেশন থাকবে যে তোমরা পুরো ব্যাপারটা জানো, বোঝো, এবং সেভাবেই পড়ো। তো আর যদি তোমাদের খুবই প্রবলেম হয় বুঝতে বা কোনো কিছু অতটা মনে রাখতে, তো সেই কারণে তোমরা কী করবে, দেখো, তোমরা প্রথমে একটা চ্যাপ্টার খুলবে, সেই চ্যাপ্টারটার মধ্যে তারপর প্রিভিয়াস ইয়ারের
কোয়েস্ট বা বিভিন্ন কিছু পাওয়া যায় প্রিভিয়াস ইয়ার যেখানে কোশ্চেন্স থাকে, এবং কোয়েস্ট বলে একটা বই আছে যেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে, সাথে অ্যান্সারও থাকে। সেটা সবাই মানে ওটা এক্সামের 1-2 মাস আগে থেকেই পড়ে। এখন ওগুলো কোনো পড়ার দরকার নেই, এখন তোমরা পিওর তোমাদের যে টেক্সট বুক সেগুলোই পড়বে। তো তোমরা কোনো তোমাদের বই বের করবে এবং কোনো চ্যাপ্টার খুলে প্রিভিয়াস ইয়ারের পুরো 10 ইয়ার্সের কোশ্চেন্স থাকে, তো সেই কোশ্চেনে ওই চ্যাপ্টারে কোন কোন কোশ্চেন আছে সেগুলো তোমরা বইতে মার্ক করে নেবে। মার্ক করে নিয়ে তোমরা যখন পড়বে তখন ওই যেগুলো প্রিভিয়াস ইয়ারে আছে ওই টপিকগুলোর উপর এমফাসাইজ করবে এবং ওই টপিকগুলো বেশি ভালো করে পড়বে। তার সঙ্গে তোমরা যদি পারো পুরো পুরো চ্যাপ্টারটাই তোমরা অবশ্যই ট্রাই করবে 1বার বা 2বার করে জাস্ট রিডিং পড়ে নিতে। 1বার 2বার করে রিডিং পড়ে নিলে এবং 10 ইয়ার্সের যে কোশ্চেনগুলো থাকবে সেইগুলোর অ্যান্সার বা সেই টপিকটার ওপর যা কিছু কোশ্চেন আছে, যা কিছু পার্ট আছে, তো সেইগুলোর উপর এমফাসাইজ করে সেটা একটু বেশি ভালো করে পড়বে এবং এভাবে পড়ার পরে ওই টপিকগুলো রিভাইজ করতে থাকবে। তো এটা তোমাদের কিন্তু খুবই কাজে দেবে, তোমাদের এক্সামের জন্যও খুব কাজে দেবে। তো এবার আসি যে আজকের ভিডিওর মেন টপিক যেটা ছিল যে তোমাদের সাবস্ক্রিপশন নেওয়াটা ঠিক কতটা জরুরি হবে বা কতটা হেল্পফুল হবে বা হবে না সেই নিয়ে। তোমাদের ফার্স্ট ইয়ারে নেওয়াটা ঠিক হবে কি হবে না। তো দেখো, তোমরা এখন কম্পিটিশনের যুগ মেনলি, তো তোমাদের ফার্স্ট ইয়ার যারা স্টুডেন্ট তারা কিন্তু অনেক স্টুডেন্টই এখন সাবস্ক্রিপশান নেয়। এটা আগে নিত না, এবং আগে এরকম একটা ভাবনা চিন্তা ছিল যে 4.5 বছরের কোর্স টোটাল, তো এখন আমি সবে ফার্স্ট ইয়ারে উঠেছি, আমি এখনই কেন ভিডিও নিতে যাব, পরে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে যেয়ে নেবো, এরকম একটা চিন্তাভাবনা আগের স্টুডেন্টদের ছিল। বাট এখন আর আগে অ্যাভেলেবেল ছিলও না এরকমভাবে। আগে ম্যারোর যেমন ছিল পুরো 4টে ইয়ার্সেরই একসাথেই ছিল, এবং সেটা ফার্স্ট ইয়ারের আলাদা করে করে ছিল না। বাট এখন কিন্তু প্রত্যেকটা ফ্যাকাল্টিও তাদের সুবিধার্থে, স্টুডেন্টদের সুবিধার্থে আলাদা আলাদা করেও করে দিয়েছে যে ফার্স্ট ইয়ার তুমি আলাদাভাবে নিতে পারো, সেকেন্ড ইয়ার আলাদাভাবে নিতে পারো সাবস্ক্রিপশন। দেখো, তো সেই কারণে স্টুডেন্টরা কিন্তু এখন সাবস্ক্রিপশন নেয় এবং সেটাতে অনেক অনেক পজিটিভ দিক আছে, অনেক হেল্পফুলও হয় তাদের ক্ষেত্রে। এখন যারা, দেখো আমি স্টুডেন্টদের দুভাগে ভাগ করে দিয়েছি। যারা সাবস্ক্রিপশান নিতে চাও না ফার্স্ট ইয়ারে, এই নয় যে তোমাকে নিতেই হবে, না নিলে তুমি MBBS পাসই করতে পারবে না ফার্স্ট ইয়ার, এরকম কোনো প্রবলেম নেই, এরকম কোনো ব্যাপারও নেই। তুমি আরামসে MBBS পাস করে যাবে তুমি যদি ঠিকঠাকভাবে বইটা পড়ো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, অ্যান্সার দেখো, কোশ্চেন অ্যান্সার করতে থাকো এবং বইটা ঠিকঠাক পড়ো, তুমি আরামসে পাস করে যাবে। এই নয় যে তুমি সাবস্ক্রিপশান না নিলে তোমার খুব ক্ষতি হয়ে যাবে, তুমি পড়তে পারবে না, তুমি পাস করতে পারবে না, এরকম কিছু নয়। তো দেখো, যারা সাবস্ক্রিপশান নেবে না তারা আমি আগেই বলে দিয়েছি যে তোমরা কেমনভাবে পড়বে, তো সেই মেথডে তোমরা পড়ো, তুমি অবশ্যই ডেফিনেটলি তুমি MBBS ফার্স্ট ইয়ার পাস করে যাবে। এবং যারা এখন আসে, যারা সাবস্ক্রিপশান নিতে চায় তাদের ক্ষেত্রে দেখো তারা কেমনভাবে পড়বে। কোনো একটা চ্যাপ্টারের কোনো টপিক, ধরো কোনো যে কোনো অ্যানাটমি হোক, ফিজিওলজি হোক বা বায়োকেমিস্ট্রি হোক, কোনো চ্যাপ্টারের কোনো একটা টপিক নিলে ফার্স্টেই তুমি ওই ভিডিওতে তুমি ভিডিওটা দেখে নেবে। যেহেতু ওখানে খুব ভালো ভালো ফ্যাকাল্টির খুব ভালো ভালো স্যাররা থাকে, যারা ইন্ডিয়াতে পুরো এত এত স্যার থাকতে, যেহেতু ওই সমস্ত ম্যারো বা গুরুকুল বা প্রেপ্লেডার ওই পার্টিকুলার স্যারদেরই যখন চুজ করেছেন এবং এত স্টুডেন্ট পড়ছে, অবশ্যই সব স্যার ভালো। কিন্তু স্টুডেন্টদের প্রেফারেন্স অনুযায়ী কারোর, সবার তো সব স্যারের কাছে পড়তে ভালো লাগে না, তো যার যেখানে ভালো লাগে, তো সেই হিসাবে সেটা আমি নিয়ে পরে ডিসকাস করছি। তার আগে বলি তুমি কেমনভাবে পড়বে। যে কোনো টপিকের একটা ভিডিও বের করলে ভিডিওটা তুমি আগে দেখে নেবে। পুরো স্যার সেখানে পড়াবে তোমাকে, ফোন যা ট্যাব থাকুক, ল্যাপটপ থাকুক, ফোন থাকুক, তো সেখান থেকে ভিডিওটা দেখে নেবে। স্যার খুব ভালোভাবেই স্যাররা পড়ান, সেখান থেকে দেখে নিলে তোমার একটা বুঝতে খুব সুবিধা হবে। তারপর ভিডিওটা দেখা হয়ে গেলে তুমি তারপর যে নোটটা করবে, আমি সাজেস্ট করব যে তোমরা যেহেতু একদম ফার্স্ট ইয়ারে আছো, তোমরা নিজেরা হাতে লিখে লিখে নোট করো, বা তোমরা ওখানে অলরেডি প্রিন্টেড নোট থাকে, তোমরা সেই নোট শুদ্ধ কিনে নিতে পারো। নোটটা কিনে নিলে তোমাদের আর লিখতে হবে না, এটা হলো সুবিধা। বাট লিখলে সবসময় একটু বেশিই মনে থাকে, সব দিক থেকেই ভালো হয় লিখলে। যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার সবে প্রবেশ করছো, এখনও তোমাদের অনেক টাইম আছে, তো তোমরা লিখে লিখে পড়লেই সব থেকে ভালো হবে আমার মনে হয়। তো যে নোটটা করলে, সেটা প্রিন্টেডই হোক বা নিজে হাতে লিখলে, সেই নোটটা 2-3 বার ভালোভাবে পড়বে।
ভিডিওটা দেখার পরে, তাহলে তোমার পুরো বিষয়টাই তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। তারপর তুমি বইটা বের করবে। বই বের করার পর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখবে যে কোন কোন কোশ্চেনগুলো ওই টপিকে আছে, টপিকের মধ্যে আছে বা ওই চ্যাপ্টারে আছে। সেই টপিকগুলো থেকে একটু বেশি এমফাসাইজ দেবে, সেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বে। এবং চাইবো যে তোমরা পুরো চ্যাপ্টারটা একবার দুবার তোমরা জাস্ট রিডিং দাও, সেখানে ইম্পর্টেন্ট কিছু থাকুক বা না থাকুক, তাহলে তোমাদের পুরো বিষয়টাই তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, ব্যাপারটা তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের যদি তারপরেও ওখানে এমন সুযোগ থাকে যে তোমাদের যদি কারোর সময় থাকে এবং ইচ্ছা থাকে, তাহলে তোমরা প্রত্যেকটা টপিকের পরেই ওখানে এমসিকিউ দেওয়া থাকে, তোমরা এমসিকিউ করতে পারো, যেটাতে তোমাদের নলেজটা আরও বেশি ডেভেলপড হবে। এবং তোমরা এটা পিজির জন্য তো অনেক কাজেই দেবে, সেটা তো পিজির বহুত এখনও দেরি আছে, স্টিল তোমাদের নলেজ ডেভেলপ হতে কিন্তু বহুত সাহায্য করবে তোমরা যদি এমসিকিউ করো। যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে তোমরা এমসিকিউও করতে পারো। এবং তার সঙ্গে এটা ইগুরুকুলে আমি দেখেছি, ইগুরুকুলে আছে তোমাদের প্র্যাকটিক্যালেরই কিন্তু আলাদা করে ভিডিও দেওয়া আছে প্রত্যেক সাবজেক্টেরই। তো সেক্ষেত্রে তোমাকে খুব এটা খুব হেল্পফুল হয় প্র্যাকটিক্যালের আগে, যে প্র্যাকটিক্যালের ডিসেকশানে আলাদা করে ভিডিও দেওয়া আছে, বোনসের আলাদা করে ভিডিও দেওয়া, হিস্টোলজি, রেডিওলজি সব কিছুরই আলাদা আলাদা করে প্র্যাকটিক্যালের ভিডিও দেওয়া আছে। তো তোমরা সেখান থেকেই প্র্যাকটিক্যালের ভিডিওগুলোও দেখতে পারো, তোমাদের সেক্ষেত্রেও অনেক সুবিধা হবে। ওকে, তো দেখো আমি তোমাদের বললাম যে সাবস্ক্রিপশান নিলে কেমনভাবে পড়া উচিত এবং সাবস্ক্রিপশান না নিলে কেমনভাবে পড়া উচিত। আর অবশ্যই সাবস্ক্রিপশান নিলে তার অ্যাডভান্টেজটা অবশ্যই থাকবে। তো যারা সাবস্ক্রিপশান নিতে চাও, এবার বলি যে তারা কোন সাবস্ক্রিপশানটা নেওয়াটা তোমার ঠিক উচিত হবে, কোনটা নিলে বেশি হেল্পফুল হবে, কোনটা নেওয়া উচিত বা উচিত নয়। দেখো মেনলি এমবিবিএসের জন্য 3টে প্ল্যাটফর্ম আছে, একটা হলো ম্যারো আছে, একটা ইগুরুকুল, একটা প্রেপ্লেডার। এবং এই তিনটে তিনটেরই ফ্যাকাল্টিরা খুবই ভালো, মানে স্যাররা খুবই অমায়িক অমায়িক অবশ্যই বলবো। কারণ ইন্ডিয়াতে এত স্যার থাকতে ওই স্যারদেরই চুজ করা হয়েছে এবং এত স্টুডেন্ট পড়ছে, তারা নেট পিজি দিচ্ছে, চান্স পাচ্ছে এবং তাদের একটা পড়ানোর আলাদা স্টাইল আছে, ইউনিক স্টাইল, এবং তারা স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে খুবই ভালোভাবে পড়ায়। তো সমস্ত তিনটেরই খুবই ভালো, তোমরা যে কোনো একটা নিতে পারো, এমন নয়। এখন স্টুডেন্টদের ওপর ডিপেন্ড করে, সবার তো সব স্যারের কাছে পড়া ভালো লাগে না, এটা সব স্যাররা ভালোই হয়, তারা ওরকম প্ল্যাটফর্মে পড়াচ্ছেন মানেই তাদের অনেক জ্ঞান, অনেক জানে এবং অনেক ওপরের তারা, কম্পেয়ার করাই উচিত নয়। এক একজনের প্রত্যেকের আলাদা আলাদা স্পেশালিটি থাকে, স্পেশাল কিছু তো থাকবেই তাদের, তো প্রত্যেকেই ভালো, কিন্তু স্টুডেন্টের ওপর ডিপেন্ড করে যে কার কাছে পড়তে ভালো লাগছে। তো আমার সাজেশন, আমি নিজে ইগুরুকুলে অ্যানাটমি পড়েছিলাম, তো ওখানে অ্যানাটমি পড়ে আমার প্রচণ্ড ভালো লেগেছিলো, আমাকে সাজেস্ট করেছিল একজন। তো ইগুরুকুলে অ্যানাটমি তোমরা নিতেই পারো, আমি বলবো চোখ বন্ধ করে, কারণ ইগুরুকুলের যে ডক্টর অশ্বিনী কুমার স্যার আছেন, স্যার এত স্টুডেন্ট ফ্রেন্ডলিভাবে, এত সহজভাবে অ্যানাটমিকে উপস্থাপন করেছে, যেটা খুবই ভালো লেগেছিলো আর বুঝতে খুবই সুবিধা হয়েছে। তার সঙ্গে যেহেতু অ্যানাটমির ছবি এঁকে এঁকে পড়ানো, সেগুলো খুবই ভালো ছিল। তো তোমরা চাইলেই, আমি সাজেস্ট করব যে, আমি ম্যারোর অ্যানাটমি পড়িনি, বাট সেভাবে ম্যারোর অ্যানাটমির কথা কিন্তু আমি শুনিও নি, বাট ডক্টর অশ্বিনী কুমারের অ্যানাটমির কথা কিন্তু আমি অনেক শুনেছি এবং সবাই বলে এটা খুবই ভালো ফ্যাকাল্টি, এবং আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি, সত্যিই খুব ভালো। তোমরা চাইলেই ইগুরুকুলের অ্যানাটমি নিতে পারো, এটা পুরোপুরি আমার পার্সোনাল মতামত। এবং আমি আবারও বলছি যে সব ফ্যাকাল্টি ভালো, সব জায়গারই স্যাররা ভালো, যে কোনো একটা নিলেই হবে। বাট আমার সাজেশনে তোমরা ইগুরুকুল নিতে পারো চোখ বন্ধ করে, কারণ আমার খুবই ভালো লেগেছিলো। তার সঙ্গে এবার বলি ফিজিওলজি। এবং ফিজিওলজির ক্ষেত্রে কিন্তু ম্যারোর ফ্যাকাল্টি খুব ভালো, তার সঙ্গে ইগুরুকুলের ফ্যাকাল্টিও কিন্তু খুব ভালো, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো। এবং বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু ম্যারোর ডক্টর রেবেকা জেমস ম্যাম খুবই ভালো। তো বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো তোমরা ম্যারো নিতে পারো। তো এটা ছিল তোমাদের, আমার মতে তোমাদের কোন সাবজেক্টের কোন ফ্যাকাল্টি নেওয়াটা বেশি ভালো হবে, আমার মতে যেটা ছিল সেটা বললাম, আমার কিন্তু এটা পার্সোনাল মতামত। তোমরা তোমাদের চয়েস মতন তোমরা কারোর থেকে বা কোনো সিনিয়র দাদা দিদিদের থেকে নিয়ে, কখনো তাদের পাসওয়ার্ড নিয়ে তোমরা কখনো
কিছুদিন পরে চেক করেও দেখতে পারো যে তোমার কোনটা পড়তে ভালো লাগছে এবং কোনটা পড়তে ভালো লাগছে না, সেই হিসাবেও তোমরা সাবস্ক্রিপশান নিতে পারো, যেটাতে তোমাদের ইন্টারেস্ট লাগবে সেটা। তো এই ছিল যে তোমাদের কোন সাবস্ক্রিপশানটা নেওয়া ঠিক হবে। তো এবার বলি যে তোমাদের প্রাইস কত লাগতে পারে। দেখো, তোমাদের আগে তো এইভাবে হতো না যে পুরো শুধু ফার্স্ট ইয়ার দেবে বা শুধু সেকেন্ড ইয়ার দেবে, বাট এখন ম্যারোতেও শুধু ফার্স্ট ইয়ার হিসাবে দেয়, শুধু সেকেন্ড ইয়ার হিসাবে দেয়। তো আর ইগুরুকুলের ক্ষেত্রেও এরকম আছে, 3টে সাবজেক্টই একসাথে নেওয়া যেতে পারে। এবং ইগুরুকুলের ক্ষেত্রে শুধুমাত্র অ্যানাটমির ক্ষেত্রে অ্যানাটমিটা আলাদাভাবে নেওয়া যেতে পারে, যেটা আমি নিয়েছিলাম। তো আলাদাভাবে সেই ইয়ারে আমার লেগেছিলো 3500 রুপিস। তো ওইভাবে তোমরা দেখে নিতে পারো, তোমরা ওরকমই অ্যারাউন্ড ওই রকমই থাকবে যদি শুধু অ্যানাটমি নিতে চাও। আর যদি 3টে সাবজেক্টই নিতে চাও, সেটা ম্যারোই হোক, প্রেপ্লাডারই হোক বা এগুরুকুলই হোক, তোমাদের অ্যারাউন্ড 7000 টু 9000 বা 10,000-এর মধ্যেই হয়ে যাবে। তো এটা ছিল তোমাদের প্রাইস। তো পুরো ইয়ারের জন্য এই টাকাটা মানে যাওয়াটা খুব একটা, আশা করি যে খুব একটা ক্ষতির কিছু হবে না, কারণ তোমাদের অনেক হেল্পফুল হবে তোমরা যদি সাবস্ক্রিপশান নাও তাহলে। আর আমি আবারও বলছি যে সাবস্ক্রিপশান না নিলে খুব ক্ষতি হয়ে যাবে তেমন কিছু নয়, তুমি পাস করতে পারবে না সেরকমও কিছু নয়, তুমি আরামসে পাস করে যাবে। বাট এটা একটা এখনকার কম্পিটিশানের মার্কেটে, কম্পিটিশানের বাজারে যেহেতু এত কম্পিটিশান চারিদিকে, সেক্ষেত্রে নিজেকে আগে থেকেই প্রিপেয়ার করা কিন্তু সবাই করছে, করতে চায়। তো সেক্ষেত্রে সাবস্ক্রিপশান নেওয়াটা কিন্তু অনেক হেল্পফুল হবে। তো এই ছিল তোমাদের সকল নতুন যারা ফার্স্ট ইয়ার হয়েছে 2022-23 সেশনের জন্য সকলকে আমার তরফ থেকে একটা গাইডেন্স, একটা সাজেশন যে তোমরা ফার্স্ট ইয়ারে কেমনভাবে পড়বে এবং কেমনভাবে পড়লে তোমাদের বেশি ভালো হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের ফার্স্ট ইয়ারেও গাইড করতে থাকবো যে যতটা পারি, এবং তোমাদের নিট সম্পর্কিত যে কোনো আপডেট আসলে আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা, আবারও বলছি। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।